দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। বিএনপির ডাকা হরতালে আজকের সকাল সন্ধ্যা হরতালে ইতিমধ্যেই সিলেটে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেট জিন্দাবাজার সড়কে। যে সড়কটি দেখতে পাচ্ছেন এখন কোনো প্রকার যানবাহন চলাচল করছে না এবং বিপুল সংখ্যক পুলিশ সহ র্যাব সদস্যরা মোতায়েন করা রয়েছেন। পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। দর্শক জানিয়ে রাখতে চাই, কালকের মহাসমাবেশ থেকে বিএনপি যে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল সেই হরতালকেই সার্থক করতে এবং বাস্তবায়ন করতে সিলেটে বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই তৎপর রয়েছেন এবং বেশ কয়েক দফায় সিলেটে পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সিলেট মহানগরের জিন্দাবাজারে বিএনপি নেতাকর্মী জড়ো হয়ে পিকেটিং করার চেষ্টা করলে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ। আজ সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সিলেট ভিউর ফটো সাংবাদিক পল্লব ভট্টাচার্য ও শহীদুল ইসলাম সবুজ জানান, জিন্দাবাজার পয়েন্ট ও কাজী ইলিয়াস এলাকার সড়কে সকাল 8:30টার দিকে তাঁতিপাড়ার গলি থেকে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী হঠাৎ বের হয়ে পুলিশের দিকে ইট পাটকেল ছুটতে থাকেন। তবে পুলিশের ধাওয়ায় তারা দাঁড়াতে পারেননি রাস্তায়। পরবর্তীতে আবারও তারা সংঘবদ্ধ হয়ে পুলিশ এবং রাস্তায় চলমান গাড়ি ঘোড়ার উপর আক্রমণ চালান। পরে পুলিশ রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের দিকে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পিকেটিংকারীদের একজন ফেলে যাওয়া মোটরসাইকেল পুলিশ জব্দ করেছে ওই সময়। আজ রবিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। রবিবার নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের পর এমন সিদ্ধান্ত নেয় দলটি এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ড মাইকে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সিলেট ও ঢাকায় হরতালে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে বাস মালিক এবং পরিবহন শ্রমিক সমিতি। যেমনটা আমরা দেখছিলাম, সকাল থেকে যেহেতু স্কুল কলেজ সহ সব ধরনের অফিস আদালত খোলা রয়েছে, তাই কর্মব্যস্ত মানুষ তাদের কাজ করার জন্য রাস্তায় বেরিয়েছেন। সকাল থেকেই তারা তাদের অফিস আদালত এবং স্কুল কলেজে যাচ্ছেন। পরিবহন মালিক সমিতির পক্ষ থেকেও যে সিদ্ধান্ত এসেছিল তারা গাড়ি ঘোড়া রাস্তায় চালাবেন, সেই সিদ্ধান্ত মোতাবেক তারাও রাস্তায় গাড়ি বের করেছিলেন। শুরুর দিকে বিএনপি নেতাকর্মীদের খুব একটা তৎপরতা রাজপথে খেয়াল না করলেও বেলা গড়ানোর সাথে সাথে তারা কিন্তু রাজপথে নামে এবং গাড়ি ভাঙচুর সহ পুলিশের উপর আক্রমণ করতে থাকে, এমনটাই তথ্য আছে। হরতালকে কেন্দ্র করে সিলেটে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য রবিবার ভোর থেকে সিলেটের গুরুত্বপূর্ণ সকল রাস্তা ও মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থান ঘুরে সিলেট ভিউর ফটো সাংবাদিক পল্লব ভট্টাচার্য এবং শহীদুল ইসলাম জানান, আহমদ শাহিন জানান, অন্য দিনের মতো স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হয়নি। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস, তবে আঞ্চলিক সড়কগুলোকে কিছুটা যানবাহন চলাচল করতে দেখা গেছে। মহানগরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বন্দর টু জিন্দাবাজার যে প্রধান সড়কটি আছে সেই সড়কে, চৌহাট্টার একটু কিছুটা আগে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। জলকামান সহ তাদের যে বিভিন্ন সরঞ্জামাদি আছে সেগুলো নিয়ে তারা প্রস্তুত রয়েছেন, যাতে বিএনপির নেতাকর্মীরা কোনো ধরনের নাশকতার সৃষ্টি না করতে পারে, সেজন্য পুলিশ সজাগ দৃষ্টি রাখছে। আমরা যদি একটু রাস্তাটা আপনাদেরকে দেখাই, আপনি দেখতে পারবেন যে আপনারা অনেক ইট পাটকেল পড়ে আছে রাস্তায়, যেগুলো বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন গাড়ি লক্ষ্য করে ছুঁড়েছিলেন এবং এখানে পিকেটিং করার চেষ্টা করেছিলেন, সংঘবদ্ধ হয়ে আক্রমণ করার চেষ্টা করেছিলেন পুলিশ এবং সাধারণ মানুষের যানবাহনের উপর। তবে সেই সময় পুলিশ টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হন। তবে পরবর্তীতে তারা আবারও আসতে পারে এরকম আশঙ্কা থেকে পুলিশ কিন্তু এখনও তাদের অবস্থান পরিবর্তন করেনি। এই জায়গাটি সহ সিলেটের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টই পুলিশ শক্ত অবস্থান নিয়েছে, যেমনটা আমরা জানেছি। এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইলিয়াস শরীফ পিপিএম সিলেট ভিউকে বলেন, সিলেটের জনগণের সার্বিক নিরাপত্তায় আমরা মাঠে রয়েছি। হরতালকে কেন্দ্র করে কেউ যেন কোনো প্রকার নাশকতা না করতে পারে তা আমরা কঠোরভাবে দমন করব। আজ ভোর থেকে আমাদের মোবাইল টিম, সিআরপি ও সাদা পোশাকে একাধিক টিম মাঠে রয়েছে। এদিকে শনিবার সন্ধ্যায় সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম মুঠোফোনে সিলেট ভিউকে বলেন, আমরা এই হরতালের পক্ষে নেই। বাস মালিক সমিতির সিদ্ধান্ত, আগামীকাল আমাদের শ্রমিকরা যথারীতি গাড়ি নিয়ে রাস্তায় বের হবেন। এর আগে দলীয় কর্মসূচি ঘোষণার পরপরই শনিবার বিকেলে সিলেটে সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানায় জেলা বিএনপি। জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম এক বিজ্ঞপ্তিতে বলেন, দেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠায়
রোববার সিলেট জেলার সর্বত্র সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করার জন্য দলীয় নেতাকর্মীদের সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী। পরে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী শনিবার বিকেলে মুঠোফোনে সিলেট ভিউকে বলেন, সিলেটে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একাংশ ঢাকায় থাকলেও বড় একটি অংশ সিলেটে রয়ে গেছেন। কাল সকাল থেকে তারা সিলেটের রাস্তাঘাট দখলে নিয়ে হরতাল সফল করবেন এমনটাই প্রত্যাশা করছি। এছাড়া আমরা যারা ঢাকায় আছি তারা রাতেই বিভিন্নভাবে সিলেটে ফেরার কথা রয়েছে। এছাড়াও সিলেট মহানগরের জেল রোড পয়েন্টে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বিএনপি নেতাকর্মীরা। রবিবার সকাল 9:15টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জানা যায় মহাজনপট্টি গলি থেকে 25 থেকে 30 জন বিএনপি নেতাকর্মী মিছিল নিয়ে জেল রোড পয়েন্টে এসে ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় তারা পিকেটিং শুরু করেন, তবে দ্রুত পুলিশ ঘটনাস্থলে চলে আসে এবং রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পুলিশের দিকে ইট পাটকেলের নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা, তবে বেশিক্ষণ রাস্তায় দাঁড়াতে পারেনি তারা, মিছিল নিয়ে জেল রোডের দিকে চলে যান। এর আগে সকাল 8:30টার দিকে সিলেট মহানগরের জিন্দাবাজারে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে পিকেটিং করার চেষ্টা করলে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ। তবে পরবর্তীতে আবারও তারা একই স্থানে জড়ো হয়ে এখানে পিকেটিং করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হন। তো দর্শক, যেমনটা দেখছেন সার্বিক পরিস্থিতি যেমনটা বলা চলে, সিলেট এখন অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কাল বিএনপির যে মহাসমাবেশ ছিল ঢাকায়, সেখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হ্যান্ড মাইকে ঘোষণা করেছিলেন যে আজকে অর্থাৎ রবিবার সকাল সন্ধ্যা দলটি হরতালের ডাক দিয়েছিল এবং সেই হরতাল বাস্তবায়ন করতেই বিএনপি নেতা কর্মীরা সিলেটে সকাল থেকে রাজপথে আছেন এবং তারা বিভিন্ন জায়গায় সংগঠিত হওয়ার চেষ্টা করছেন এবং পিকেটিং করার চেষ্টা করছেন। এমনকি বাদ যায়নি সাংবাদিকরাও, তাদের আক্রমণ বা রোষানল থেকে বাদ যাচ্ছে না। আজকের পত্রিকার সিলেটের ফটো সাংবাদিক মামুন হুসাইন, উনার গাড়ি ভাঙচুর করা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা তার গাড়িটি ভাঙচুর করে এবং এক পর্যায়ে সেই গাড়িতে আগুন দেওয়ারও তারা চেষ্টা করেছিল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। দর্শক, সিলেটের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের সাথে আপনারা সম্পৃক্ত আছেন। সাথে আছি আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। দর্শক, একটু যদি রাস্তাটা দেখানোর চেষ্টা করি, রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ইট পাটকেল পড়ে আছে রাস্তায়। কিছুক্ষণ আগে এখানে পিকেটিং এর ঘটনা ঘটেছে। বিএনপি নেতা কর্মীরা পুলিশ সহ সাধারণ মানুষের গাড়িতে ইট পাটকেল ছুঁড়েছেন। সাংবাদিকের গাড়িও বাদ যায়নি। আজকের পত্রিকার সিলেটের ফটো সাংবাদিক মামুন হোসেনের, খবরের কাগজের ফটো সাংবাদিক, সিলেটের ফটো সাংবাদিক মামুন, ওনার মোটরসাইকেলটি পিকেটাররা ভাঙচুর করেছেন এবং এক পর্যায়ে সেখানে তারা আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশের তৎপরতা টের পেয়ে তারা পালিয়ে যান। তো এই মুহূর্তে বলাই চলে সিলেটে বেশ উত্তেজনা বিরাজ করছে এবং বিভিন্ন জায়গায় বিএনপি নেতা কর্মীরা জড়ো হয়ে বিভিন্ন গলি থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জোরালো উপস্থিতি রয়েছে এবং যেখানেই তারা দেখছেন বিএনপি নেতাকর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন, পিকেটিংয়ের চেষ্টা করছেন, গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছেন, সেখানেই তারা তাদের টিম নিয়ে উপস্থিত হচ্ছেন এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। দর্শক, কিছুক্ষণ আগেও কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীরা দফায় দফায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া জড়িয়েছেন। এই মুহূর্তের অবস্থাটা যদি বলি, একটু আগেও পিকেটিং হয়েছে, আমি আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি বিএনপির সম্ভবত বিএনপির নেতাকর্মীর কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। দর্শক, সিলেটে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সার্বিক পরিস্থিতি আমি যদি চিন্তা করি তাহলে সিলেটের অবস্থা খুব একটা ভালো বলা চলে না, কেননা আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারীর বিপুল সদস্যদের উপস্থিতি লক্ষ্য করছেন এবং তারা যে ঘটনাগুলো ঘটিয়েছে সকাল থেকে, সেগুলোতে বোঝাই যাচ্ছে আসলে তারা তাদের সকাল সন্ধ্যার এই হরতালকে সর্বাত্মক করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং নগরীর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা অবস্থান নিয়ে সব ধরনের গাড়ি ঘোড়া এবং দোকানপাট বন্ধ করে দেওয়ার কার্যক্রম পরিচালনা করছেন বিএনপি নেতাকর্মীরা। আমাদের কাছে তথ্য আছে বিএনপি নেতাকর্মীরা এখন কিছুক্ষণ আগেও তারা পিকেটিং করেছিলেন, তবে এই মুহূর্তে তারা বিভিন্ন ছোট সরু গলিতে অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন এবং কিছুক্ষণ পরপরই আমরা যেমনটা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বের হচ্ছেন এবং পুলিশ সহ সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর করছেন। এছাড়াও দোকানপাট খোলা থাকলে সেই সব দোকানপাটে ইট পাটকেল ছুটছেন। পুলিশও তাদের নিয়ন্ত্রণে কিন্তু বিএনপি নেতাদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ার শেল, রাবার বুলেট সহ সব ধরনের সরঞ্জামাদি ব্যবহার করছে। আমরা দেখেছি যে তারা জলকামান সহ সিলেটের জিন্দাবাদের অবস্থান নিয়েছিলেন। কিছুক্ষণ আগে এখানে পিকেটিংয়ের ঘটনা ঘটেছে জেল রোড পয়েন্টেও, সেখানে বিএনপি নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ করেছিলেন মিছিল নিয়ে এসে। তখন নগরীর আম্বরখানা দরগা গেটেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা মোটরসাইকেল যুগে তারা পিকেটিং করেছেন এবং এই জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন এলাকায় কিন্তু তিনবার সকাল থেকে দফায় দফায় তারা সাধারণ মানুষের যানবাহন এবং পুলিশের গাড়ি ঘোড়ায় ভাঙচুর চালিয়েছেন, পিকেটিং করার চেষ্টা করেছেন। কিন্তু পুলিশ বলছে যে তারা বিএনপি নেতাকর্মীদের রুখে দিতে, মানুষের জানমালের যাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় সেই ব্যাপারে তাদের সজাগ দৃষ্টি রয়েছে। মানুষের কোনো প্রকার যাতে ক্ষতি না হয় সেদিকে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারাও মাঠে আছেন, কোনো প্রকার নাশকতা তারা করতে দিবেন না এবং বিএনপি নেতাকর্মীরা যদি কোনো প্রকার নাশকতা করার চেষ্টা করেন সেক্ষেত্রে তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে, এমনটাই বলছেন সিলেটের পুলিশ কমিশনার। দর্শক, সর্বশেষ পরিস্থিতি যদি আমি আপনাদেরকে বলি, সিলেটকে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং এখনও বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সরু গলিতে অবস্থান নিয়ে যেসব ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বা তারা পরিকল্পনা করছে পরবর্তীতে আরও সংগঠিত হয়ে তারা আক্রমণ চালানোর পরিকল্পনা করছে, সেক্ষেত্রে বলাই চলে সিলেটে এখন বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সিআরটি, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন। তারা বলছেন যে কোনো প্রকার নাশকতা তারা সিলেটে হতে দেবেন না। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। আমাদের পরবর্তী তথ্য পেতে, পরবর্তী আপডেট সিলেটের আজকের হরতালের সর্বশেষ খবরাখবর সবার আগে পেতে সিলেট ভিউ ফেসবুক পেজের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।